না যাই, শত কষ্ট হলেও, শত ত্যাগ দিয়ে হলেও ইসলামকে আঁকড়ে ধরতে হবে, ইসলামকে কামড়িয়ে ধরতে হবে, সুন্নাহকে ধরার চেষ্টা করতে হবে, যেন সুন্নাহ কোনোভাবে ছুটে না যায়। কিন্তু আমরা সুন্নতকে মনে করি আরে সুন্নত মাঝে মাঝে না পড়লেও চলে, বা সুন্নত তো গুরুত্বপূর্ণ বিষয় না। আবার নবীর সুপারিশও পেতে চাই, নবীর সুপারিশ পেতে চাই, নবীকে ভালোবাসতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসায় সবকিছু করতে পারি, কিন্তু নবীর সুন্নত আমরা পালন করতে পারি না। তাহলে আপনি ওইটা হলো যে কি, যে আপনার মানে উল্টা বুঝিল রাম, মানে যা বলছেন মুখে যা বলতেছেন কাজে তার উল্টা। অর্থাৎ সবকিছু রসুলের সুন্নতকে একেবারে ধ্বংস করে দিয়ে, রসুলের সুন্নাহকে কবর দিয়ে বেদাত, শত শত বেদাত তৈরি করে, আর আপনি নিজেকে সুন্নি দাবি করতেছেন যে আমি সুন্নত পালন করি। তার মানে মুখে মধু অন্তরে বেশিটা মুনাফিকের লক্ষণ, যে মুখে মুখে এক কথা অন্তরে আরেকটা। আপনি জানেন এই শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ পালন করতে গিয়ে ফাঁসির কাস্তে পর্যন্ত ঝুলেছেন এই ভারতীয় উপমহাদেশের, ভারতবর্ষের মানুষ গাজী মারজুম হুসাইন উর্ফে মুআজ্জেম হুসাইন রাহিমাহুল্লাহ। তিনি দিল্লির শাহী মসজিদে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, ইংরেজ সরকারের শাসন আমলে, তখন জুরে আমিন বলা মসজিদে নিষেধ হয়ে গিয়েছিলেন। তখন তিনি মাগরিবের সালাতে যখন ইমাম ওয়াইদা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তিনি আমিন, উচ্চ সুরে আমিন বলে ফেলেছিলেন। এই উচ্চ সুরে আমিন বলার পরে সালাতের পরে ঘোষণা হয়েছে, এই আমিন শব্দ নিষেধাজ্ঞা করার পরেও এই দিল্লির